আইপিএল এর ৪১ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে, আগামীকাল হতে চলেছে আইপিএল এর ৪১ নম্বর ম্যাচ। এবং এই ম্যাচটি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের মধ্যে, যেখানে কদিন আগেই এই দুটি টিমের মধ্যে একটি ম্যাচ হলো। এই বছরের ৩৩ নম্বর ম্যাচটি আমরা দেখেছিলাম এই দুটি টিমের মধ্যে, এবং ওই ম্যাচটিতে জয়লাভ করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স টিম। আমরা দেখেছিলাম ওই ম্যাচটিতে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম প্রথমে ব্যাটিং করে ১৬২ রান করেছিল, এবং মুম্বাই টিম এই রানটি চেস করে দেয় ১৯ নম্বর ওভারে গিয়ে, এবং ম্যাচটি তারা ৪ উইকেটে জিতে নেয়। মুম্বাই ইন্ডিয়ান্স টিম দারুণভাবে কামব্যাক করে আসছে। প্রথমের দিকে আমরা দেখেছিলাম প্রথম ৫টা ম্যাচের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স টিম একটা মাত্র ম্যাচ জিততে পেরেছিল, বাকি ৪টে ম্যাচ তারা হেরেছিল। তবে এই টিমটি শেষ ৩টে ম্যাচ জিতে এই ম্যাচটি খেলতে আসছে। ব্যাক টু ব্যাক ৩টে ম্যাচ জিতে তারা এই ম্যাচটি খেলতে আসছে। দিল্লি ক্যাপিটাল, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংসের মতো টিমকে হারিয়ে তারা এই ম্যাচটি খেলতে আসছে। ফলে তাদের কনফিডেন্স অনেকটাই উপরে থাকবে। এবং আগের ম্যাচটিতে আমরা দেখলাম সিএসকে এর বিরুদ্ধে রোহিত শর্মা দারুণ ব্যাটিং করছিল। রোহিত শর্মা, সূর্যকুমার যাদবও দুর্দান্ত ব্যাটিং করছিল। একদমই একতরফা জয় পেয়েছিল সিএসকে এর বিরুদ্ধে এমআই টিম। তো এখানে এমআই টিমের কনফিডেন্স লেভেলও কিন্তু অনেকটাই উপরে থাকবে। আর আমরা সকলেই জানি এমআই টিম এমন একটা টিম যেই টিমটি প্রথমের দিকে কিছু ম্যাচ হারলেও তারপরে যখন কামব্যাক তারা করা শুরু করে, তো একদমই প্লে অফসে যায় এবং ট্রফিও জেতে। এবার দেখার বিষয় থাকবে এই বছরে এমআই টিম এরকম আরো একটা কামব্যাক করতে পারে কিনা। অন্যদিকে বন্ধুরা, সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের কথা বললে এই টিমটির পারফরমেন্স খুব একটা ভালো হয়েছে এমনটা কিন্তু নয়, একদমই বলা যেতে পারে খারাপ পারফর্ম তারা করেছে। যেখানে আগের বছরে রানার্স আপ ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ টিম, আগের বছরে ফাইনালিস্ট ছিল তারা। তবে এই সিজনটা তাদের খুব একটা ভালো এখনো পর্যন্ত হয়নি। তারা তাদের 7টা ম্যাচের মধ্যে মাত্র 2টো ম্যাচই জিততে পেরেছে, বাকি 5টা ম্যাচ তারা হেরেছে। এবং 2টো ম্যাচ তারা তাদের হোম গ্রাউন্ডেই জিতেছে, যদিও এই ম্যাচটি তাদের হোম গ্রাউন্ডেই হতে চলেছে। ফলে তারা তাদের হোম অ্যাডভান্টেজ অবশ্যই নেবার চেষ্টা করবে। আর বন্ধুরা, এখানে হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের পিচ নিয়ে যদি কথা বলি, তো বন্ধুরা তোমরা অলরেডি জানো যে এই আইপিএল এর সব থেকে বেশি স্কোর এখনো পর্যন্ত এখানেই হয়েছে। দুটো হাই স্কোরিং ম্যাচ, আমরা সব থেকে বেশি হাই স্কোরিং ম্যাচ আমরা এখানেই দেখেছি। একটি ম্যাচে 280+ স্কোর হয়ে গেছিল, এবং একটি ম্যাচে আমরা দেখেছিলাম পাঞ্জাব কিংস টিম প্রথমে 245 রান করেছিল, এবং এই রানটি সানরাইজার্স হায়দ্রাবাদ টিম খুবই সহজে বলা যেতে পারে চেস করে দিয়েছিল। তো বন্ধুরা, আশা করবো আমরা এই ম্যাচটি যেই পিচে হবে সেখানকার পিচও এরকম ব্যাটিং ফ্রেন্ডলি পিচই থাকবে। যদিও আরো একটা পিচ আছে যেই পিচটি একটু স্লো, এই পিচের তুলনায় একটু স্লো, এবং ওই পিচে যদি ম্যাচটি হয় তাহলে এখানে 200+ করে একটি ভালো টোটাল হতে পারে। আর যদি হাই স্কোরিং পিচে হয় তাহলে এখানে 250+ করে একটি ভালো টোটাল হতে পারে। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচটিতে কত রান করলে প্রথম ইনিংসে একটি সেফ টোটাল হবে? যেখানে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটিতে আমরা দেখেছিলাম 245 রানও কিন্তু সেফ ছিল না। এখানে কত রান করলে প্রথম ইনিংসে সেভ হবে তোমরা কমেন্ট করে জানাতে পারো। এবং বন্ধুরা, এই দুটি টিমের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, তো বন্ধুরা সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের ব্যাটিং লাইন আপ কিন্তু খুবই শক্তিশালী, যদিও ব্যাটসম্যানরা খুব একটা ভালো পারফর্ম করতে পারছে না। যেখানে অভিষেক শর্মা দুর্দান্ত ফর্মে আছে এবং দারুণ একটি সেঞ্চুরি আমরা দেখেছিলাম তার ব্যাট থেকে, এবং ট্র্যাভিস হেডও ভালো ব্যাটিং করছে। এবং এই দুজনকে ছাড়া আমরা দেখছি ঈশান কিষান প্রথম ম্যাচটিতে সেঞ্চুরি করেছিল, তবে তারপর থেকে তার ব্যাট থেকে একটাও বড় ইনিংস আসেনি। তারপর থেকে সে একদমই ফ্লপ হয়েছে, তার ব্যাট থেকে আর রানই আসেনি। এছাড়াও হেনরিচ ক্লাসেনও আমরা দেখছি এই সিজনে খুব একটা ভালো ব্যাটিং কিন্তু করতে পারেনি, তাকে রিটেন করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ টিম। এবং নীতিশ কুমার রেড্ডি কিছু রান অবশ্যই করছে, তবে তার স্ট্রাইক রেট কিন্তু খুবই কম থাকছে, খুবই কম স্ট্রাইক রেটে খেলছে নীতিশ কুমার রেড্ডি। তো যদি এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের মতো বড় টিমকে হারাতে হয় সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকে, তাহলে কিন্তু তাদের ব্যাটসম্যানদের দারুণ ব্যাটিং করতে হবে, তবেই কিন্তু চান্স থাকবে এখানে এমআই টিমকে হারানোর। ওভারঅল এই টিমটির ব্যাটিং মোটামুটি ভালোই শক্তিশালী আছে। এবার দেখার বিষয় থাকবে ম্যাচের দিন তাদের ব্যাটসম্যানরা কিরকম পারফরমেন্স করে। অন্যদিকে এমআই মুম্বাই ইন্ডিয়ান্স টিমের ব্যাটিং এর কথা বললে এই টিমটির ব্যাটিং তোমাদেরকে বলার কিছুই নেই। তোমরা অলরেডি দেখছো এই সিজনে এই টিমটির কাছে খুবই ভালো ভালো প্লেয়ার আছে, বিশেষ করে ভারতের ইন্ডিয়ান খুবই ভালো ভালো প্লেয়ার্স আছে। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়ার মতো প্লেয়ার আছে। এবং বন্ধুরা, সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের বিরুদ্ধে আমরা দেখেছিলাম উইল জ্যাকও কিন্তু দারুণ ব্যাটিং করেছিল। উইল জ্যাক বোলিংও ভালো করেছিল, ব্যাটিংও ভালো করেছিল, এবং ওই ম্যাচটিতে উইল জ্যাক ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিল। এছাড়াও রিয়াল লিকেলটনও মোটামুটি ভালো শুরুই দিচ্ছে। তো ওভারঅল এই টিমটিরও ব্যাটিং খুবই শক্তিশালী। এবং এই দুটি টিমের বোলিং যদি আমি কম্পেয়ার করি, তো এখানে বোলিং এ যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের কাছে প্যাট কামিন্স, মোহাম্মদ শামির মতো বোলার আছে, অন্যদিকে এমআই টিমের কাছে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কাছে জাসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, দীপক চাহারের মতো বোলার আছে। এবং স্পিন বোলিং এর কথা বললে এই দুটি টিমের কাছে কিন্তু সেরকম ভালো স্পিন বোলার নেই।
যদিও মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কাছে মিচেল স্যাটনারের মতো স্পিন বোলার আছে। ওভারঅল এই দুটি টিমের বোলিং কম্পেয়ার করলে আমি মুম্বাই ইন্ডিয়ান্স টিমকেই এগিয়ে রাখবো। আর এখানে তোমাদের কি মতামত? এই দুটি টিমের মধ্যে কোন টিমটির বোলিং শক্তিশালী, কোন টিমটির ব্যাটিং শক্তিশালী? তোমরা নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। এবং এই ম্যাচটিতে আমার মনে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স টিমেরই পাল্লা ভারী থাকবে। আমি এই ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স টিমকেই এগিয়ে রাখবো। আর তোমরা যদি আলাদাভাবে এই ম্যাচটির ম্যাচ রিপোর্ট জানতে চাও, এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে তোমরা আমাকে মেসেজ করতে পারো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এবং এই ম্যাচটিতে আমি মুম্বাই ইন্ডিয়ান্স টিমকেই এগিয়ে রাখবো। আর এখানে তোমাদের কি মতামত? এই ম্যাচটি কোন টিম জিততে পারে, মুম্বাই ইন্ডিয়ান্স নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ টিম? অবশ্যই তোমরাও তোমাদের নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা